গেল ১৫ বছর ব্যাংক খাতে চলেছে লুটপাটের মহোৎসব। দুর্নীতির সেই কালো থাবা থেকে বাদ পড়েনি একসময় কৃষকের জন্য গড়ে ওঠা সমবায় ব্যাংক। ৪ বছর আগে মাত্র ৪ মাসে এই ব্যাংক থেকে লুট করা হয়েছে ১২,০০০ ভরি সোনা। এই ঘটনায় ব্যাংকটির ৭ কর্মকর্তাকে আসামি করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত উদ্ধার হয়নি এক রত্তিও। অবিভক্ত বাংলায় ১৯২২ সালে সরকারি উদ্যোগে গড়ে ওঠে বেঙ্গল প্রভিন্সিয়াল কোঅপারেটিভ ব্যাংক। পরবর্তীতে যা পরিচিতি পায় বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেড নামে। সমবায় সমিতি ও কৃষকদের ঋণ দিতে প্রতিষ্ঠিত হলেও এক পর্যায়ে পরিণত হয় বন্ধকি ব্যাংকে। স্বর্ণ বন্ধক রেখে কম সুদে তাৎক্ষণিক ঋণ পাওয়ায় জনপ্রিয় হয়ে ওঠে ব্যাংকটি। অন্যান্য বাণিজ্যিক ব্যাংকে গেল ১.৫ দশকে লুটপাটের মহোৎসব চলছে। সেই থাবা থেকে রক্ষা পায়নি অনেকটা আড়ালে থাকা সমবায় ব্যাংকটিও। কুমিল্লায় রোববার এক অনুষ্ঠানে যেন বোমা ফাটালেন স্থানীয় সরকার উপদেষ্টা। জানান, সমবায় ব্যাংকের ১২,০০০ ভরি সোনার খোঁজ পাওয়া যাচ্ছে না। সেই সমবায় ব্যাংকের অবস্থা হচ্ছে ১২,০০০ ভরি সোনা খোঁজ পাওয়া যাচ্ছে না। পরে পুরো ঘটনা ব্যাখ্যা দেন হাসান আরিফ। বলেন, অনিয়ম অব্যবস্থাপনার জন্যই ডুবতে বসেছে সমবায় ব্যাংক। যে ওখানে ১২,০০০ ভরি সোনা ছিল, তো সেই সোনাগুলি একটা দামে নেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তীকালে যারা দাবিদার তাদের অধিকাংশই মৃত্যুবরণ করেছিলেন, প্রকৃত দাবিদার আসেনি, এই ধরনের অভিযোগগুলো আসছে এবং তদানীন্তন মার্কেট প্রাইসে এটাকে বিক্রি করা হয়েছিল এবং সেই ব্যালেন্স টাকাটাও আর ব্যাংকের খাতে জমা পড়েনি। বর্তমান স্বর্ণের বাজার দর অনুযায়ী ১২,০০০ ভরির দাম ১৫০ কোটি টাকারও বেশি। এত টাকার সোনা কারা রেখেছিল সমবায় ব্যাংকে? এসবের খোঁজ করতে গেলে জানা যায়, নারায়ণগঞ্জ ভিত্তিক একটি সমবায় সমিতির মাধ্যমে অনেক গ্রাহকের স্বর্ণ বন্ধক রেখে ১২ কোটি টাকা ঋণ নেয়। ব্যাংক কর্তৃপক্ষ জানায়, ২০২২ সালের মার্চ থেকে জুন পর্যন্ত মাত্র ৪ মাসে ১২,০০০ ভরি স্বর্ণ চুরির ঘটনা ঘটে। গোল্ড নিতেছে, টাকা দিতেছে, গোল্ড দিয়ে ক্লিয়ারেন্স হয়, টাকা গোল্ড নিয়ে যেতেছে, টাকা দিতেছে। এই জন্য তখন এটা আদৌ কি ঋণ গ্রহীতা নিতেছে না অন্য কেউ নিতেছে, তখন তো অন দ্য স্পটে বুঝে নেই। বড় যখন বুঝতে জানাজানি হয়েছে তখন তো দুদকে গেছে। এই ঘটনায় এরই মধ্যে চার্জশিট দিয়েছে দুদক। মামলার আসামি করা হয়েছে সমবায় ব্যাংকের ৭ কর্মকর্তাকে। যদিও এখন পর্যন্ত উদ্ধার হয়নি এক রত্তি সোনাও। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।